মুফতি আজম মিজলা হুজুর রহমতুল্লাহ আলাইহের নিজ হাতে প্রতিষ্ঠিত এবং মিজলা হুজুর রহমতুল্লাহ আলাইহের স্মৃতিধন্য বাংলাদেশের পাবনা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মাহমুদপুর মাদ্রাসা। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি দ্বীনি শিক্ষার এক আলোকবর্তিকা। এটি এমন এক প্রতিষ্ঠান যা যুগ যুগ ধরে হাজার হাজার শিক্ষার্থীকে ইসলামের সঠিক জ্ঞান ও আদর্শে আলোকিত করে চলছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠায় মেজলা হুজুর রহমতুল্লাহ আলাইহির বিশেষ অবদান এবং গুরুত্ব থাকলেও এই মাদ্রাসাটি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি যিনি শ্রম দিয়েছিলেন তিনি হলেন এখানকার বিখ্যাত একজন পীর এবং আল্লাহর অলি মরহুম শাহ শফি উদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। তিনি মূলত মেজলা হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ ও খলিফা ছিলেন। তিনি মূলত মেজলা হুজুর রহমতুল্লাহ নিজ হাতে এই মাদ্রাসাটি ভিত্তি স্থাপনের কাজ শুরু করেছিলেন। এই মাদ্রাসাটি থেকে হাজার হাজার শিক্ষার্থী আলেম ফাজিল পাশ করে দেশের বিভিন্ন স্থানে মুফতি, মাওলানা এবং বিভিন্ন পেশায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমানে মাদ্রাসাটির পুরাতন বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন বিল্ডিং এর কাজ করা হচ্ছে, যার কারণে পুরাতন যে আগের বিল্ডিংটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও বর্তমানে মাদ্রাসাটির মধ্যে একটি মসজিদ রয়েছে, চমৎকার একটি মসজিদ। মসজিদের কারুকার্য এবং মসজিদের শোভা আসলে এর দুটি সৌন্দর্য ছড়ায়। বর্তমানে মাদ্রাসাটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তকরণ করা হয়েছে এবং মাদ্রাসাটি থেকে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী এলেম অর্জনের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে। মাহমুদপুর মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বহু আলেম, মুফতি, শিক্ষক, ইসলামী ব্যক্তিত্ব এবং বিভিন্ন ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এবং ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছেন। তারা সমাজের অন্যায়, কুসংস্কার, ভ্রান্ত ধারণা থেকে দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাহমুদপুর মাদ্রাসা পাবনার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক গভীর শ্রদ্ধার স্থান। প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা প্রচারে এবং দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুফতি আজম মেজলা হুজুর রহমতুল্লাহ এই স্মৃতিতে গড়া এই প্রতিষ্ঠানটি যেন তার আদর্শ ও শিক্ষা নিয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকে, এটাই সকলের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।